সুশিক্ষায় প্রয়োগে হতে পারে প্রজন্মের বিকাশ। বাংলাদেশের শিক্ষার সাথে সুশিক্ষিত কথাটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। নৈতিক গুণাবলী না থাকলে যেমন শিক্ষার আসল উদ্দেশ্য ব্যবহৃত হয়, তেমনি শিক্ষা পরিণত হয় কুশিক্ষায়। প্রকৃত শিক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে আচরণগত পরিবর্তন, মনুষ্যত্ববোধ জাগ্রত করা কিংবা সুনাগরিককে পরিণত হওয়া, যা চলমান জীবনের প্রতিফল হয়ে দেশ ও জাতির উন্নতিতে অবদান রাখবে। তাই শিক্ষিত হওয়ার চেয়ে সুশিক্ষিত হওয়াটাই গুরুত্বপূর্ণ। সুশিক্ষিত একজন মানুষের মধ্যে পরিপূর্ণ জ্ঞান থাকবে, মনকে সুন্দর করবে, মানসিকতাকে পরিপূর্ণ করবে মানবিকতায়, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে, এক কথায় প্রজন্মকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলবে। আর তাই শিক্ষাকে পর্যবসিত করতে হবে সুশিক্ষায়। সুশিক্ষার অর্থ হচ্ছে শিক্ষার এমন এক অবস্থা যে শিক্ষার্থীদের সুনাগরিক হিসাবে গড়ে তোলে। একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হিসাবে গড়ে ওঠে সুশিক্ষা অর্জনের মাধ্যমে। শিক্ষিত সমাজে অনেক ব্যক্তি প্রতিনিয়ত হাজারো জঘন্য ঘটনার জন্ম দিচ্ছে, আর নিজেকে শিক্ষিত বলে দাবি করছে একদল স্বার্থপর শিক্ষিত মানুষ, যাদের কাছে জিম্মি দেশের নানান শ্রেণীর পেশার মানুষ, বৃদ্ধ, শিশু কিংবা নারীরা শিক্ষিতের ব্যানার প্রয়োগ করে হাসিল করছে তাদের নিজস্ব স্বার্থ, যা কিনা দেশ জাতির সুশিক্ষায় শিক্ষিত হওয়ার বিঘ্ন হচ্ছে। এসব নামধারী শিক্ষিত মানুষদের যেন দেখার কেউ নেই। দেশের বর্তমান ঘটনাবহুল পর্যবেক্ষণ করলে দেখা যায়, বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে, আবার তাকে পুলিশ গ্রেপ্তারও করেছে। শিক্ষক ছাত্রীকে ধর্ষণ করেছে, আবার ছাত্র শিক্ষককে ধর্ষণ করেছে। তাহলে শিক্ষিত সমাজে শিক্ষিত ব্যক্তির মানসিকতায় কোথায় গিয়ে দাঁড়িয়েছে? যেখানে বর্তমানে সমাজে বাবার কাছেই তার মেয়ে নিরাপদ থাকে না, এটাই কি তাহলে শিক্ষা? যেখানে বাবা মেয়ের কলিজার টুকরা শিক্ষিত সন্তান তার পিতামাতাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে, এটাই কি তার শিক্ষা? শিক্ষা নামক শব্দকে ব্যবহার করে শিক্ষিত নামক লোগো লাগিয়ে ঘুরছে কিছু শিক্ষিত মহল, আর এর মারাত্মক ফলাফল হচ্ছে এসব ঘটনাগুলো। সমাজের সন্তানকে বাবা মা বড় করছে, শিক্ষার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন, কিন্তু সন্তান তার বাবা মাকে ভরণ পোষণ দিচ্ছেন না। তাহলে এখানে আমাদের শিক্ষার আলো কোথায় গেল? যদি শিক্ষার বদলে মানুষ সুশিক্ষা অর্জন করত, তাহলে হয়তো নারীরা লজ্জিত হতো না বিবাহ বিচ্ছেদ, পরকীয়া, শিশু ধর্ষণ কিংবা পরম মমতাময়ী মাকে থাকতে হতো না বৃদ্ধাশ্রমে। তবে দেশের বড় বড় দায়িত্বতে থাকা শিক্ষিত ও সুশিক্ষিত দায়িত্ববান ব্যক্তিরা কিংবা রাজনীতি, সমাজ কিংবা কোনো নামকরা প্রতিষ্ঠানের নেতৃত্বে থাকা ব্যক্তিরা তাদের সুশিক্ষিত মনোভাবে যদি দেশের তরুণ প্রজন্মকে শিক্ষিত নয় বরং সুশিক্ষিত করে গড়ে তোলার জন্য ভূমিকা রাখেন, তাহলে হয়তো বাংলাদেশের পরবর্তী জন্মের মানুষত্বের বিকাশ ঘটিয়ে বিশ্বের বাংলাদেশের নাম প্রথম সারিতে নিয়ে যাবে।